আজ দুপুরে রয়েছে স্টিম রাইস, আলু ডিম ভর্তা, কাঁচকলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর স্যালাড আর মিষ্টি। তো দেখো থালা একদম গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আলু আর হচ্ছে ডিম ভাতে, আর স্যালাড নিয়ে নিয়েছি, মাছের ঝোল একদম পাতলা করে কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল। ব্যাস, এই হচ্ছে আজকের লাঞ্চ। লেবু লেবু আনলে ভালো, তার লেবু আনিনি, থাকবে। তো চলো ফার্স্টে ডিম আলু ভর্তা দিয়ে খাওয়া যাক। আজকে এটা ডিম আলু ভর্তাটা মেখেছি ঘি দিয়ে, কলকাতার ওই গাওয়া ঘিটা দিয়ে। আজকে আর সর্ষের তেল দিয়ে মাখিনি, আমি সর্ষের তেল দিয়ে মাখা খেতেও খুব ভালোবাসি। প্লেনটা চলে যাক। আমাদের এই সামনেই তো এই হ্যাল এয়ারপোর্টটা রয়েছে, ওর জন্য খুব প্লেন যায় এখান থেকে। এগুলো কিন্তু মিলিটারি প্লেন গুলো, মানে সব ট্রেনিং হয়। তো ভালো করে মেখে নিয়েছি, আজকে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি ভালো করে। তো চলো খাওয়া যাক। হুম, দারুণ হয়েছে, দারুণ, অসাম হয়েছে। বলো, এটা দিয়ে মনে হচ্ছে পুরো ভাতটা খেয়ে নি, দারুণ লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করবে, লাইক অবশ্যই দেবে, তবে তো আমি বুঝতে পারবো না তোমাদের ভালো লাগছে। লাইক দিতেই হবে। হুম, মাঝে মাঝে না এরকম ভর্তা খেতে, এরকম বা একটু হাটকা খেতে, যেটা রেগুলার খাওয়া হয় না। কি গো পেঁয়াজ, তো তুমি একটু শসা নাও, এনো। আচ্ছা ঠিক আছে। অয়ন আবার কাঁচা পেঁয়াজ খেতে চায় না। দারুণ লাগে এরকম একটু হাটকে। হুম, দারুণ লাগছে। আমার কিন্তু একটা ব্লগিং চ্যানেলও আছে, যারা যারা ব্লগ দেখতে ভালোবাসো তো তোমরা একবার ঘুরে আসতে পারো। আমার ব্লগিং চ্যানেলটা হচ্ছে লেমন ড্রপস লাইফস্টাইল। আমি ছোটবেলাতে এরকম রেগুলার ডিম আলু ভর্তা দিয়ে খেয়ে স্কুলে বেশিরভাগ যাওয়া হতো, কিন্তু আমি ঘি দিয়ে খাইতাম না, বাটার। তো চলো মাছের ঝোলটাও নিয়ে নি।
অয়ন তখনও খাচ্ছে। অনেকটা এখানে রয়েছে কড়াইতে, আমি আলাদা করে নিয়ে এসেছি আমারটা। আজকে একদম কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল মানে করেছি। এই ধরনের মাছগুলো না এরকম ঝোল খেতে খুব ভালো লাগে। এই যে লেজা আর ছোট ছোট দুটো টুকরো রয়েছে, এই আর এই, এটা পাতেই থাক। আর এই হচ্ছে কাঁচকলা। উম অসাধারণ হয়েছে গো। এত সুন্দর করেছি না রান্নাটা। আমরা লাল দেখো পাকা লঙ্কাও দিয়েছি এর মধ্যে, মেখে নি। হুম, দারুণ হয়েছে, দারুণ। ঝোলটা যদি সুন্দর হয় না, দারুণ। শুধু জিরা বাটা দিয়েছি জানো, আদাও দিইনি। কাঁচকলা দিচ্ছি তো ওর জন্য আর আদাটা দিইনি। বলে না আদায় কাঁচকলায়, তো এই কারণে আর দিইনি। আর একটু ঘুরিয়ে নিলাম, একটু মেখে নি লঙ্কাটা। যদি দেখি সল্ট না লাগছে তাহলে আর দেবো না। আলু দিয়ে ডিমটা মেখেছি বলে আর মাছের ঝোলের মধ্যে আর আলু দিইনি। রিয়েলি দারুণ। তো চলো খাওয়া যাক। একটু কাঁচকলা নিলাম, একটু শশা, একটু পেঁয়াজ, একটু লঙ্কা ঘষে নিলাম। চলো মুখে দেওয়া যাক। হুম, স্বর্গ। খুব সুন্দর হয়েছে রান্নাটা। অনেকে ভাবো নিজের রান্না নিজেই দারুণ বলছে, তো আর কি বলবে বলো। আমার রান্নাটা তো আমিই খাচ্ছি, আর নিজের রান্না তো নিজের মতন করেই করা না। অন্য লোকে হয়তো খেয়ে বলবে বাজে হয়েছে, কিন্তু আমি তো খেয়ে অবশ্যই ভালো বলবো, কারণ এটা একদম আমার টেস্ট বারের সাথেই যাচ্ছে। কাঁচকলা, কাঁচকলাগুলো সাইডে রেখে নি। এই আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, এটাও মেখে নি। ও দারুণ করেছি গো। আর আমার না এই ধরনের মাছের ঝোল খেতে ব্যাপক লাগে, ব্যাপক। একটু পেঁয়াজ নিয়ে নি। হুম, 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 দারুণ। অয়নকে দিয়ে নি মাছের ঝোলটা। তোমরা কারা কারা বলো এরকম পাতলা মাছের ঝোল খাও বাড়িতে রান্না হয়। একটা কাঁচকলাও নিয়ে নি, একটা কাঁচকলাই ছিল বাড়িতে। আমাকে আমার সাথে শেয়ার করো। মাছটা ভালো করে বেছে নি, মাছের মধ্যে কাঁটা রয়েছে বড্ড। চলো। হুম, আমাদের বাড়িতে মা সবসময় এরকমই ঝোল করতো, সব সময়। আর বলি না পাশের বাড়ি দিয়ে গন্ধ আসতো, ওদের বাড়িতে সবকিছু পেঁয়াজ রসুন দিয়ে রান্না হতো, সবকিছুর তরকারি, ফুলকপি পটল যা যা রান্না করতো পাশের বাড়িতে, সবকিছুতে পেঁয়াজ রসুন করতো। আমার আবার ওই গন্ধটা পেয়ে মনে হতো আমাদের বাড়িতে যে কবে পেঁয়াজ রসুনের রান্না হবে। ম্যাডাম দেখো তো কি সুন্দর রান্না করছে পেঁয়াজ রসুন দিয়ে, সব কিছুতে পেঁয়াজ রসুন পড়ে। আমাদের বাড়িতে কেন দাও না? হম, কালো জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস। লাস্টে একটু গরম মশলা, আর আমার ঘরে বানানো যে ওই মশলাটা ওটাও অ্যাড করে দিয়েছি, ভাজা মশলাটা, জিরে ধনে গোলমরিচ।
হুম, আজকে শুধু মাছের দিন, অনেক মাছ। আমি মাছ খাবো বসে বসে। ছোট 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 সব কাটা। শুনতে পাচ্ছ গাড়ির আওয়াজ? আমাদের এখানে সারাক্ষণ জ্যাম থাকে, সারাক্ষণ ট্রাফিক। এই হচ্ছে ব্যাঙ্গালোর। আর মনে রেখো, যারা যারা দেখছো, শুধু ভিউ দিয়ে চলে যেও না, লাইক দাও, ঠিক আছে? আমি সবসময় দেখো সিম্পল খাওয়াকেই কিন্তু প্রমোট করি। আমি কিন্তু কখনোই খুব হাবি জাবি অনেক কিছু নিয়ে বসি না, সেই প্রথম থেকে। তো আমি কিন্তু সব সময় সিম্পল ঘরের খাবার। আর শুধু ঘরের খাবার না, ঘরের খাবারও কিন্তু আনহেলদি আছে, তাই না? তুমি ধরো পাম তেলে রান্না করছো ঘরের খাবার, ভাজা তেলে রান্না করছো, টিফিন বাটি ভরে ভরে ভাজা তেল তুলে রাখছো, এক সপ্তাহ ধরে সেই ভাজা তেলে অন্যান্য রান্না করে খাচ্ছো, সেটাও কিন্তু খুব আনহেলদি। তো আমি সবসময় সর্ষের তেলের রান্না, ঘরের রান্না, এগুলোকেই প্রমোট করি, তাই না? ঘরে রোজ রোজ মাছ মাংস, এটাও কিন্তু আনহেলদি। কষা কষা করে এত এত পেঁয়াজ রসুন দিয়ে মাংস খাচ্ছি রোজ, আর বলছি এটা ঘরের খাবার, ওটাও কিন্তু আনহেলদি খাবার। তো তোমাদের যদি মনে হয় যে আমি ঠিক কাজ করছি, আমি কোনো ভুল কাজ করছি না, তো আমাকেও কিন্তু তোমাদের সাপোর্ট করা উচিত, তাই না? শুধু মুখে বড় বড় কথা কিন্তু বললে হয় না, সঠিক লোকের পাশে কিন্তু দাঁড়াতেও হয়। আমি তোমাদেরকে রেগুলার আমার আয়ুর্বেদ নিয়ে কথা বলি। আমি কি আয়ুর্বেদের ডক্টর? না, আমি আয়ুর্বেদের ডক্টর নই, কিন্তু আমি আয়ুর্বেদ দিয়ে আমার নিজেকে সুস্থ করেছি। যে জ্ঞানের উপর দিয়ে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে, যেটা আমাদের নিজের দেশের জ্ঞান, সেইটাকে আমি শুধু ফিরিয়ে আনতে চাইছি। পয়সা যাতে অনেক খরচা না হয়ে যায়, তাই না? এখন একজন অ্যালোপ্যাথি ডক্টর দেখানো এবং তার ওষুধ খাওয়া, ওই সব কেমিক্যাল যুক্ত ওষুধগুলো কত দাম, তারপরেও আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, হাতড়ে বেড়াচ্ছি। কারোর যদি মনে হয় যে আমি সঠিক কাজ করছি, সঠিক পথে আছে ইনি, অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, আমাকে লাইক দাও। এগুলোর দ্বারাই কিন্তু আমি এগোবো, আর এগুলোর দ্বারাই কিন্তু আমি ভরসা পাবো। ভরসা আমার আছেই। দায়িত্ব কিন্তু শুধু আমার একার না, তোমাদেরও দায়িত্ব, তাই না? আমি তো প্রত্যেক দিন মাছ মাংস খাওয়া বিভিন্ন রকমের ইউটিউবারদের দেখি, মুখবাং দেখি, তারপরেও কিন্তু আমি এগুলো নিয়ে বসি না। আর কিন্তু আমি দেখি, তাদেরকে দেখি, এনজয় করি। তারপর নিজের ব্লগ দেখি, যারা সাধারণ খাবার খায় আমি তাদেরকেও দেখি, কিন্তু আমি তাদের দ্বারাই বেশি ইন্সপায়ার্ড হই। আমি বরাবর এরকমই খাবার খাই, আমি এরকমই দেখাই। কারণ আমার মনে হয় যেটা সঠিক, সেটা সকলের জন্যই সঠিক এবং চিরকালের জন্যই সঠিক, তাই না?
তোমাদেরও দেখাতে হবে যে হ্যাঁ, সাধারণ খাবার খেলেও তাকে তোমরা পছন্দ করো, সঠিক পথে থাকলে তোমরা তাকে সাপোর্ট করো, কারণ তোমরাও সঠিক। যাই হোক, এই কথাগুলো বললাম, আজ মনে হলো তাই বললাম। রিসেন্টলি আমাকে অনেকে কমেন্ট করেছে আমার আয়ুর্বেদ নিয়ে কথা বলা তাদের পছন্দ হচ্ছে না। আমাকে বলেছে পিজা বার্গার খেয়ে 90 বছর অব্দি বাঁচা যায়, আবার লাউ পটল ঝিঙে এগুলো খেয়ে মানুষে 30 বছর বয়সে নাকি মরে যায়। তাই সব সমান, সব খাওয়াই ভালো। আমি তো হেসে হেসেই মরলাম। তো আমি কমেন্টটা উড়িয়েও দিয়েছি, কারণ এসব বাজে জিনিস আমি কখনোই আমার কমেন্ট সেকশনে রাখি না। আমি নেগেটিভ কমেন্ট, বাজে কমেন্ট উড়িয়ে দিই। ওইগুলো কখনোই কারোর কোনো হেল্প করে না, মানুষকে ভুল পথে নিয়ে যায়, আমি উড়িয়ে দিই। যুক্তি দিয়ে বলবে কি ভুল, মেনে নেব, যুক্তি ছাড়া বললে মানবো না। পিজা বার্গার খেয়ে 90 কেন, 200 বছরও বাঁচো না, ও তো কীট পতঙ্গের বেঁচে থাকা, তাই না? ও তো কীট পতঙ্গের মতন বেঁচে থাকা, কথা আর ওসব বাজে কথা। তর্ক প্রযুক্তি সব ফালতু কথা। এমন একজন এরকম পৃথিবীতে নেই যে এরকম করে বাঁচতে পারে। আর তার চেয়ে বড় কথা কি জানো, আমি যদি তাকে যুক্তি দিয়ে উত্তরও দিই, কেউ এসে কিন্তু আমাকে যুক্তি দেখাতে পারে না, কিন্তু ওই বাজে লোকটাকে গিয়ে লাইক দেয়। কেন লাইক দিচ্ছি তাও জানি না। আমার যদি মধ্যে কোনো প্রশ্ন থাকে, আমি তো করবো তাকে প্রশ্নটা, আমি কিন্তু তাকে উত্তর দিয়ে দিচ্ছি, যুক্তি দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু সে আমার সাথে আর লড়তেও পারছে না, কিন্তু আরো কয়েকটা মানুষ এসে, আজে বাজে মানুষ এসে ওই লোকটাকে লাইক দিচ্ছে। তখন বুঝি যে না, মানুষের জেনে শুনে অন্যায় করছে, এরা অজ্ঞান নয়। যারা জেনে শুনে অন্যায় করে তাদের কখনো আমি প্রশ্রয় দিই না। অয়ন্ত বলে একদম উড়িয়ে দাও, এসব জিনিস একদম কমেন্ট সেকশনে রাখবে না, এতে লোকের ক্ষতি হবে। দুটো লোক বাজে কথা বলতো না, তারা এসে বলবে, এবং কোনো তাতে লাভ নেই। তোমার কর্মই তোমার সব, তোমার বেঁচে থাকাটা সব না, তাই না? তুমি 30 বছর কেন, 20 বছরই বাঁচো না, বাঁচার মতন বাঁচো, লোকে মনে রাখবে তোমায়। তো এই হচ্ছে, কি যেন নাম এটা, সূর্যকলা, সূর্যকলা মিষ্টি। চলো একটা খাওয়া যাক। হম। মাছ মাংস আমি কিছু খেলি না, আমি মিষ্টি খেতে বেশ ইচ্ছা করে। দারুণ খেতে। এটা যদি একটু সকালের দিকে খেতাম আরো বেশি টেস্টি লাগতো। আমার খাওয়ার পরে মিষ্টি খেতে চাপ হয়ে যায়। ভিতরে দেখো পুরো পুর ভরা, দারুণ খেতে। তো চলো, বাই।